প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে আসছি সূচক ও লগারিদম অধ্যায়ের সরল করো এই সমস্যা সমাধানের 5 নম্বর অঙ্ক নিয়ে। এখানে আমি যেটা করব, এখানে অঙ্কটা আছে a স্কোয়ার বির পাওয়ার -1 আর নিচে আছে এর পাওয়ার -2 এবং বি এবং তার হোল পাওয়ার 2। তো যাই হোক, অঙ্কটাকে আমরা প্রথমে যে পাওয়ারটা আছে 2 তাই দিয়ে গুণ করে দেব। তো এর পাওয়ার যেহেতু স্কোয়ার আছে 2 গুণ করলে এর পাওয়ার 4 আর বির পাওয়ার -1 আছে -1 আর 2 গুণ করলে বির পাওয়ার -2 আর নিচে আছে এর পাওয়ার -2, 2-র সঙ্গে পাওয়ার 2 গুণ করলে -4 এবং বির যেহেতু কোনো পাওয়ার নেই, শুধু হোল পাওয়ার 2টা আছে তাই বির পাওয়ার স্কোয়ার। এবার দেখো আমরা কি করব, যেখানে এ উপরে বেজ এ এবং নিচেই বেজ এ, এই পাওয়ার আর পাওয়ার আমরা এক করার জন্য বেজটাকে প্রথমে নেব। তাহলে বেজ হচ্ছে এ এবং উপরের পাওয়ার মাইনাস হবে নিচের পাওয়ার, নিচের থেকে যখন উপরে যাবে তখন মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 + 4। এবার দেখো এখানে বেজ বি একই, তাহলে একটা বি আমি বসাবো এবং উপরের যে পাওয়ারটা আছে -2 তার সঙ্গে নিচের যে পাওয়ার 2 আছে সেটা আছে মাইনাস করব, কারণ পাওয়ার নিচ থেকে উপরে গেলে মাইনাস হয়। তো সেক্ষেত্রে দেখো এখানে এর পাওয়ার 4 আর 4 যোগ করলে হচ্ছে 8 এবং এখানে বির পাওয়ার হচ্ছে -2 আর -2 মিলে -4। তো এখানে এর পাওয়ার 8 আর বির পাওয়ার যেহেতু -4, ওটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে বির পাওয়ার 4। তোমরা যদি উপরের উত্তরটাও রাখো বির পাওয়ার -4 এই উত্তরটা, সেটাও হবে। আবার যদি এর পাওয়ার 8 আর বির পাওয়ার 4 রাখো তাহলেও হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এখানে আছে √ওভার এর ভিতরে x এর পাওয়ার -1 ইন্টু y, তার সঙ্গে আছে √ওভার y এর পাওয়ার -1 ইন্টু z এবং তার সাথে গুণাকারে আছে √ওভার z -1 ইন্টু x। তো যার পাওয়ার -1 সেটাকে লিখবো 1/x ইন্টু y, তারপর √ওভার 1/y লিখবো একইভাবে ইন্টু z, এরপর লিখবো √ওভার 1/z ইন্টু x, কারণ এদের পাওয়ার কি আছে -1। এবার আমাদের কাজ হচ্ছে রুটের ভিতরে y এবং 1 এর সঙ্গে গুণ করব। রুটটা আমরা বসিয়ে দিই, y এর সঙ্গে 1 গুণ করলে y, নিচে থাকে x ইন্টু √ওভার z এর সঙ্গে 1 গুণ করলে z/y ইন্টু √ওভার x এর সঙ্গে 1কে গুণ করলে x/z। এবার যেহেতু সবার উপর রুট আছে তো আমরা একটা রুট বসিয়ে সবাইকে ভিতরে নিতে পারবো। তো একটা রুট বসাই বড় করে, তাহলে y/x যেহেতু গুণ আকারে আছে তাই আমি গুণ চিহ্ন দিয়ে নিলাম, z/y গুণ x/z। তো আমরা দেখো এই অঙ্কগুলো আমরা করতে গেলে দেখো যেহেতু গুণ আছে তো উপর নিচে যদি একই জিনিস থাকে তাহলে কেটে দিতে পারি, y কেটে গেল, x কেটে গেল এবং z আর z কেটে গেল, তাহলে কিছুই থাকলো না, শুধু 1 থাকলো। √1 মানে 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো এখন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা আছে 7 নাম্বার অঙ্ক। এখানে আছে 2 + n + 4 -4 ইন্টু 2 + n + 1 আর নিচে আছে 2 + n + 2/2। তো এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে 2-র যে পাওয়ার n + 4 এটাকে ভেঙে নেব। তো এখানে 2 + n ইন্টু 2 + 4। তো আমরা জানি যদি প্লাস থাকে পাওয়ারে তাহলে হয় গুণ। এবার বিয়োগ থাকলো 4 ইন্টু 2 + 1 ইন্টু 2 + n ইন্টু 2 + 1, কারণ এখানে 2 + n + 1 আছে, সেটাকে ভেঙে রাখলাম। এখানে 2 + n ইন্টু 2 + 2 লিখব এবং ভাগ আছে 2, যেহেতু n + 2 হচ্ছে 2 পাওয়ার, সেটাকে আমরা ভেঙে লিখলাম এবং ভাগ 2। এবার নিচের লাইনে আমরা আসব, পরবর্তী লাইনে আসবে 2 + n কে আমি রেখে দেব। 2 * 4 বলতে আমরা কি বুঝি, 2 হচ্ছে 4টে, এটা যদি 4টে 2 গুণ করে তাহলে আসে 16, তাহলে আমরা 16 বসালাম, বিয়োগ 4 আর 2 যদি গুণ করি 8 ইন্টু 2 + n। এবার নিচে চলে আসি, 2 + n থাকলো, এবার 2 পাওয়ার 2 বলতে 4 বোঝায়, ভাগ হচ্ছে 2। এখন উপর থেকে আমরা 2 + n কে কমন নেব,
2 পর n কে যদি কমন নিই তাহলে 16 থাকলো এখানে, আর এখানে থাকলো 8। এবার নিচে দেখো যে 2 পর n আছে, সেটাকে আমরা বসিয়ে রাখবো 2 পর n ইন্টু 4/2। তো 4/2 আমরা রেখে দিলাম। এবার দেখো 2 পর n টু 2 পর n এটা উপর নিচে কেটে যাচ্ছে, এবং 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে। তাহলে উপরে থাকছে কত? উপরে থাকছে কিন্তু 8, এবং নিচে থাকে 4/2। 4/2 বলতে আসছে আমরা 2 লিখতে পারি, তাই তো? তো আমরা এভাবেও লিখতে পারি 4/2। ভাগ চিহ্নকে আমরা নিচে দাগ দিয়েও প্রকাশ করতে পারি। এখন এই ভাগটা উল্টে আমরা কি করব? গুণ দিয়ে দেব। তো এটা আমরা কাটাকাটি করে লিখতে পারি, আবার যদি গুণ দিয়ে উল্টায় দিই তাহলেও কিন্তু হবে। তাহলে 4/2 এখানে 2 আমরা লিখতে পারি, আবার যদি উল্টায় লিখি তাহলে 8, আর নিচে 2 উপরে চলে যাবে, তাহলে 8 গুণ 2 ভাগ হচ্ছে 4। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের যে ভাগফলটা আসবে সেটা 2 দুগুণে 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারছো। তো এবার চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, যেখানে অঙ্কটায় বলছে 3 পর m প্লাস 1 ভাগ হচ্ছে 3 পর m ব্র্যাকেট m মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ার m প্লাস 1, আর নিচে আছে 3 পর m মাইনাস 1 তার হোল পাওয়ার m প্লাস 1। তো প্রথমে আমরা যেটা করব, উপরে 3 পাওয়ার m প্লাস 1টাকে আমরা রেখে দেব। এরপর নিচে যে 3 পাওয়ার m আছে এবং তার পাওয়ার আবার m মাইনাস 1, যেহেতু দুটো পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে সাধারণ গুণ হবে। তাহলে m এর সঙ্গে আমরা m মাইনাস 1কে গুণ করব। তাহলে m এর সঙ্গে m কে গুণ করলে m স্কয়ার মাইনাস 1 এর সঙ্গে গুণ করলে m ভাগ থাকলো। এবার 9 এর পাওয়ার m প্লাস 1 আছে, এটাকে আমরা যদি 3 স্কয়ার লিখি তাহলে 9 এর পরিবর্তে 3 স্কয়ার লিখলাম, এবং উপরে পাওয়ার থাকলো m প্লাস 1, আর নিচে দেখো পাওয়ারের সাথে পাওয়ার, তাহলে m মাইনাস 1 আর m প্লাস 1। তো আমরা জানি কি m প্লাস 1 ইন্টু m মাইনাস 1 অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা যদি করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ m স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। এরপর চলে আসি 3 পাওয়ার m প্লাস 1 বসিয়ে দিলাম, এখানে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস m। তো ভাগটাকে আমরা রেখে দিই, পরবর্তীতে গুণ দিয়ে উল্টাই দেব। তো 3 পাওয়ার 2 এবং তারপর m প্লাস 1, তো 2 সঙ্গে m প্লাস 1কে গুণ করলে 2m প্লাস 2, আর নিচে আসে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস 1, যেহেতু 1 এর স্কয়ার করলে 1 হয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3 পাওয়ার m প্লাস 1টাকে রাখলাম, এবং নিচে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস m। এবার আমরা গুণ দেব, যেহেতু ভাগ আছে গুণ দিয়ে নিচের অংশটাকে উপরে দিয়ে দেব। যেহেতু আমরা জানি ভাগকে উল্টালে গুণ হয়, ভাগের পরিবর্তে গুণ যখন আমরা দেব সেটা হচ্ছে পরবর্তী অংশটুকু উল্টে যায়। তো আমরা উল্টিয়ে দিলাম। এখন দেখো সবাই কিন্তু বেস একই, বেস 3। তাহলে আমরা কি করতে পারি, আগে উপরের যে অংশটা আছে সেই বেস একই থাকার কারণে পাওয়ারগুলো আমরা যোগ করব। তাহলে m প্লাস 1 প্লাস m স্কয়ার মাইনাস 1, আর নিচের যেটা আসছে সেটাও আমরা যোগ করবো, একটা 3 বসাবো যেহেতু বেস 3। তাহলে m স্কয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। তো এবার আমরা দেখব কোনো কাটাকাটি করা যায় কিনা। এখানে 1 আর মাইনাস 1 এটাকে আমরা কেটে দিতে পারি, প্লাস 1 আর মাইনাস 1, তো থাকে আছে m প্লাস m স্কয়ার। তো আমরা m স্কয়ারকে আগে লিখলাম m স্কয়ার প্লাস m, আর নিচেই যেটা থাকে যদি কাটাকাটি থাকে, কাটাকাটি হচ্ছে না, শুধু 2m থেকে মাইনাস m আমরা বিয়োগ করতে পারতেছি, তাই না? তো 3 এর পর থাকতেছে m স্কয়ার প্লাস m প্লাস 2। তো এখান থেকে আমরা বিয়োগ করে প্লাস m প্লাস 2। এবারও দেখো উপর এবং নিচেই আমাদের যে বেসটা 3 সেটা কিন্তু একই আছে। তো একটা বেস বসাবো, এবং আমরা কি করব, একটা বেস বসিয়ে উপরের পাওয়ারটাকে রাখবো এবং নিচের পাওয়ারটাকে উপরে নিয়ে বিয়োগ করব। অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়, নিচ থেকে উপরে গেলে চিহ্নের পরিবর্তন হয়, আবার উপর থেকে নিচে আসলেও চিহ্নের পরিবর্তন হয়। তো উপরে যে পাওয়ারটা m স্কয়ার প্লাস m রাখবো, এবং মাইনাস যেহেতু বিয়োগ করতে হবে পাওয়ারটাকে, তাহলে মাইনাস m স্কয়ার মাইনাস m মাইনাস 2 হবে। তো এখন আমরা কাটাকাটি করব, যেহেতু মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার m এবং মাইনাস m কাটাকাটি গেল,
তাহলে 3 পাওয়ার শুধুমাত্র -2 থাকলো। তো 3 পাওয়ার যেহেতু -2 তাহলে 1/3² আমরা লিখব। তো 1/3² বলতে আসছে 1/9। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আজকের পাঠ এখানেই শেষ করছি। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী পাঠে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। যারা আমার পূর্বের অনলাইন ক্লাসগুলো দেখো নাই তারা ধারাবাহিকভাবে দেখবে, তাহলে অঙ্কগুলোই সূচকের অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে।